যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা শুরুর প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটনের উদ্দেশ্যে নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান। এই দফায় পারমাণবিক আলোচনা আপাতত মুলতবি রেখে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং চলমান যুদ্ধ শেষ করতে নতুন একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক ইস্যুতে ছাড় দেয়া নিয়ে ইরানের নেতৃত্বের ভেতরে মতভেদ তৈরি হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে এই জটিল বিষয়টিকে আপাতত একপাশে সরিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর পথ খোঁজা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন, হরমুজে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে এবং মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিতে বাধ্য করার ক্ষেত্রে ট্রাম্পের হাত অনেকটাই দুর্বল হয়ে পড়বে। আর এ দুটি বিষয়কেই ট্রাম্প এই যুদ্ধের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখতে চান তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান নতি স্বীকার করবে বলেও তিনি আশা করছেন। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাকিস্তান সফর কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর আলোচনা নিয়ে সংকট আরও গভীর হয়েছে। ট্রাম্প জানান, ইরানের কঠোর অবস্থানের কারণে মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেছেন তিনি। এ সময় ইরানের প্রতিনিধিরা চাইলে তাকে ফোন করতে পারেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার ওমানের রাজধানী মাস্কটে গিয়ে হরমুজ প্রণালী নিয়ে ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর দ্বিতীয় দফা আলোচনার জন্য আবার ইসলামাবাদে ফেরেন। সোমবার তিনি মস্কো সফর করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।